হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আমি বানিয়েছি টমেটোর জেলি। এই টমেটোগুলো আমি প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছি। আচ্ছা, এবার তোমরা যদি কড়াইতে করো তাহলে কিন্তু এটাকে 4 টুকরো করে তবেই সিদ্ধ করবে। আমি প্রেশারে গোটাই সিদ্ধ করেছি। দেখো টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে এই যে এই ছাঁকনিটার মধ্যে আমি টমেটোগুলো কিন্তু আমি হাফও করিনি, কাটিয়ে নি, গোটা গোটা দিয়ে সিদ্ধ করে, ছোটো ছোটো টমেটো না, সিদ্ধ করে দিয়েছি। জল দিয়েছি একদম অল্প। এইটার মধ্যে ছাঁকনিটার মধ্যে দিয়ে এটাকে পুরো সব ছেঁকে নেব। এই যে এইভাবে ছাঁকবো, আর এই ছাঁকনিটার তলা দিয়ে ওপরে সব দানা খোসা সব আটকে যাবে, এখানে সব তলায় তার টমেটোর যে জুসটা সেটা বেরিয়ে যাবে। দেখো এই যে সব খোসা আর দানাগুলো সব বেরিয়ে গেছে, আর এখানে টমেটোর যে জুসটা, গ্রেভিটা সেটা বেরিয়ে গেছে। এরপরে হচ্ছে কাজ আছে। তো এইবারে কি করব, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি টমেটোর পুরো জুসটা ওর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এবারে হচ্ছে একটু নেড়ে দেবো, ভালো করে একটু নেড়ে দিয়ে খুন্তি দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রথমে একটু আঁচটা বাড়িয়ে রাখবো, যখন ফুট ধরে আসবে তখন আঁচটা আমি কমিয়ে দেবো। দিয়ে কিন্তু মাঝে মাঝে নাড়তে হবে, যেন তলাটা যাতে ধরে না যায়, সেই জন্য মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে। এবার দেখো ফুটে এসেছে, আর এবারে আমি দিয়ে দেবো বাতাসা। বাতাসাটা কিন্তু তোমাদের দিতেই হবে। আমি এখানে বাতাসা দিয়েছি 250 গ্রাম, আর চিনি দিয়েছি এখানে 400 গ্রাম। আমার যা টমেটো ছিল, আর একটু জ্যাম আর জেলিতে একটু বেশি মিষ্টি হলেই কিন্তু ভালো লাগে। আচ্ছা, বাতাসা দিয়েও কিন্তু এরকমভাবে নেড়েচেড়ে নিতে হবে। তোমাদের যেরকম টমেটো নেবে সেই আন্দাজে কিন্তু বাতাসা বা চিনিটা দেবে। আমি বারবার বলছি বাতাসাটা কিন্তু এখানে দিতেই হবে, সুন্দর কালার আর টেস্টের জন্য। চিনি আছে 400 গ্রাম, সেইভাবে দিয়ে বাতাসা দিয়ে নাড়াচাড়া হয়ে গেছে। বাতাসাটা যখন একদম গলে যাবে, এইভাবে দেবো চিনিটা দিয়েও কিন্তু এরকমভাবে বারবার করে কিন্তু নাড়তে হবে। এই সময় কিন্তু আঁচটা একদম মিডিয়াম থেকে লোয়ের মধ্যে থাকবে, আর বারবার কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। দেখো কালারটা কিন্তু এখনই সুন্দর এসে গেছে। বারবার কিন্তু এরকমভাবে নাড়াচাড়া দিতে হবে, যাতে তলায় একদম ধরে না যায়। তলায় ধরে গেলে কিন্তু সেই টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য কি হবে, এটা কিন্তু মানে বসিয়ে দিয়ে অন্য কাজ করব সেটা হবে না, ওখানে দাঁড়িয়ে একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে কিন্তু এটা বানাতে হবে। আমি একটা ছোট্ট জায়গায় তুলে নিয়েছি দেখানোর জন্যে, যে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কতটা ঘন হয়েছে সেভাবে তোমরা কি করে বুঝবে। একটা জায়গায় তুলে নিয়ে এরকমভাবে দেখে নেবে, বা এইটা যে থালায় তুললাম না, একটা মাঝখান থেকে একটা দাগ দিয়ে দেবে আঙুল দিয়েই, দেখবে সেই দাগটা পরিপূর্ণ হতে, ভর্তি হতে কতটা সময় লাগছে। যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে বুঝবে আরও ফোটাতে হবে, আর যদি ধীরে ধীরে হয় তাহলে বুঝবে হয়ে গেছে। কারণ এটা এবার আমি কন্টেনারে ভর্তি করে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, তারপরে আরও খানিকটা জমে যাবে। এটা আমি একটা প্লাস্টিক কন্টেনারে রাখছি, আমার একটু এর মধ্যে বের করতে সুবিধা হবে। এর বাটার মানে পাউরুটিতে বা রুটির সঙ্গে লাগিয়ে খাওয়ার জন্য সুবিধা হবে বের করতে। তো তোমরা কাঁচের কন্টেনারের মধ্যেও রাখতে পারো। তাই দেখো এইটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি, পুরোটা ভর্তি করে দেবো। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেও, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে শেয়ার করো। আজকের মতন টাটা, বাই বাই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।